গুড মর্নিং, হ্যালো সবাইকে। আমি পিউ চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো, তো ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে গোটা দিনটা শেয়ার করি যে কিভাবে কি করছি। অনেক দিন হলো কোনো ব্লগ পোস্ট করা হয় না, কারণ আমার শারীরিক অসুস্থতার জন্য আমি ভিডিও পোস্ট করতে পারিনি। তো ভাবলাম যে আজকে সারাদিন আমি কি করি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে যেহেতু আমি পুরোপুরি উপবাস, তো সেজন্য কিছু খাওয়া দাওয়া নেই। সকালে ঘুম থেকে উঠে পড়ছি, এখন স্নান করে ফ্রেশ হয়ে তারপরে পুজোর কাজ স্টার্ট করব। স্নান সেরে এসে তোমাদের সঙ্গে দেখা করছি। স্নান সেরে সবার প্রথমে আমি লক্ষ্মী পুজোর ঘর স্থাপনের যে জায়গা সেখানে খড়িমাটি দিয়ে আলপনা করে নিচ্ছি, পরে বাকি জায়গাগুলোতে আলপনা করে দেব। এই তো আমার আলপনা একদম ডান। শর্টকাটের মধ্যে যা পেরেছি তাই করেছি। এরপর আমি চলে যাই ঠাকুর ঘরে সোমবারের শিব পুজো করার জন্য। ঘরের পুজো কমপ্লিট করার পরে আমি আর মা লক্ষ্মী পুজো জোগাড় করতে শুরু করি। যেহেতু মার আর আমার কারোরই শরীর তেমন ভালো ছিল না, সেজন্য আমরা আমাদের সাধ্য মতোই যতটা সম্ভব পুজো জোগাড় করার চেষ্টা করেছি। বড় করে পুজো করা সম্ভব হচ্ছে না বলে যতটা পেরেছি ততটাই চেষ্টা করেছি। দেখো মা লক্ষ্মীকে সাজগোজ করার পরে ঠিক কতটা মিষ্টি লাগছে দেখতে। ঠাকুরকে ঘট বসানো একদম কমপ্লিট। এবার আমি বাবা এই স্টিকারগুলো আনছে, এগুলো চারদিকে লাগিয়ে দেব। প্রথমে ভেবেছিলাম একেবারেই এবার আলপনা দেব না, কিন্তু তারপর ভাবলাম মা লক্ষ্মী ঘরে আসবে বলে কথা, একটু আলপনা না দিলে কি হয়। তাই আগের বছর যে আলপনা দিয়েছিলাম সেটাই ঠিক করতে বসে পড়ি। ছোট থাকতে অনেক বড় বড় আলপনা দিয়ে ঘর সাজাতাম, আর সারা বছর এই আলপনা দেওয়ার জন্যই এক্সাইটেড হয়ে থাকতাম। কিন্তু যত বড় হচ্ছি ততই যেন অলস হয়ে যাচ্ছি। ঠিক ছোট ছোট আর শর্টকাটের মধ্যে দিয়ে কাজ সেরে ফেলি। এবছরও দেখো শর্টকাটের মধ্যে দিয়েই আলপনার কাজ শেষ করে ফেললাম। এই তো আমার আলপনা দেওয়া একদম কমপ্লিট। তোমাদের এই শর্টকাটের আলপনা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। এরপর আমি চলে আসি লুচি আর সুজি তৈরি করার জন্য। জীবনেই প্রথমবার আমি ঠাকুরের জন্য লুচি সুজি বানাচ্ছি, তাই ভীষণ টেনশন হচ্ছে যে ঠাকুর খেতে পারবে তো আদৌ। কেমন হবে ঠিক বুঝতে পারছি না, কিন্তু চেষ্টা করছি নিজের মতো করে। দেখি কতটা কি করতে পারি। সুজি বানানো হয়ে গেলে আমি লুচিটা বেলে দিচ্ছিলাম আর মা ভেজে নিচ্ছিল। লুচি সুজি বানানো কমপ্লিট হয়ে যাওয়ার পরে একটি পাত্রে খই, নাড়ু, চিড়ার মোয়া সব কিছু রেডি করে নিয়েছি।
এই তো আমার পুজোর জোগাড় একদম কমপ্লিট। এবার মা বসবে পুজো করতে। আগে আমাদের বাড়িতে ঠাকুরমশাই দিয়েই পুজো করা হতো, কিন্তু এই দিনে ঠাকুরমশাইয়ের এত ডিমান্ড থাকে যে ঠাকুরমশাই পাওয়া আর সময় মতো পুজো করা ভীষণ টাফ হয়ে যায়। সেজন্য গত 2 বছর ধরে মাই নিজের মতো করে পুজো করে। আমাদের পুজো করা একদম কমপ্লিট। এবার এই প্রসাদ খেয়েই আমি আর আমার মা আমাদের উপোস ভাঙবো। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।